সকালে রান্নাবান্না হয়ে গেছে। এখন চলে এসেছি খেতে। প্রথমে বাবুকে খাওয়াবো, তারপর আমি খাবো। এখানে হচ্ছে আলু আর বেসনের বড়া দিয়ে একটা তরকারি হয়েছে নিরামিষ, এটা আমার জন্য। আর সবার জন্য হয়েছে ডিমের ঝোল। তো এই যে বাবুর ভাত খাওয়ার জন্য আমি থালায় বেড়ে দিয়েছি ভাত, আর এখন আমি নেব ভাজা। তো এখানে করেছি চিচিঙ্গে ভাজা, আর বাবু বলেছিল দুটো বেসনের বড়া ভাজা খাবে, তো দুটোর জন্য তুলে রেখেছিলাম। আর এই চিচিঙ্গে হচ্ছে আমাদের জমির চাষ করা চিচিঙ্গা, খুব সুন্দর কচি, তো খুব সুন্দর গলেও যায় রান্না করলে। তো চলো এখন বাবুকে ভাত খেয়ে নিই। আর আমারও না প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন কেন জানি না সকাল সকাল খিদে পেয়ে যায়, বেশিক্ষণ থাকতে পারি না। আর এদিকে দেখো বাবুর কাণ্ড, ডিমের ঝোলের গামলাটা রেখে আমি একটু ওই ঘরে গেছি, এসে দেখি প্রত্যেকটা ডিমের ওপরের থেকে তুলে তুলে খেয়ে নিয়েছে। আসলে এত ডিম খেতে ভালোবাসে, এ তো কি বলবো। আর যখনই আমি ডিম রান্না করি ওর জন্য দুটো করে ডিম রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছ একটা পোস্ট করেছি, তো ওটা ঝোলের মধ্যে দিয়েছি, ওটা খাবে এখন। আর দুপুরবেলার জন্য একটা আস্ত ডিম আমি রেখে দিয়েছি, সেটাও পরে ভাত দিয়ে খাবে। বাবু ডিমের কথা শুনে তো খুব খুশি হয়ে গেছে, তো বলছে মা তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। ভালো মন্দে রান্না করলে ওর মনে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর যখন একটু নর্মাল কিছু রান্না হয় সবজি, তখন আর খেতে চায় না। তো ডিম, মাছ, মাংস, ডাল, তারপর পাট শাক, এগুলো খেতে খুবই ভালোবাসে। তো ভালো মন্দ হলে তখন ও মানে পেট ভরে ভাত খেয়ে নেয়। তো চলো ওকে এখন খাইয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তো দেখো এখন চলে এসেছি ছাদে। আর আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বুধবার। আর বুধবার এত পরিমাণে বৃষ্টি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সব জায়গায় প্রায় বৃষ্টি হয়েছে আজকে। আর সকাল থেকে বৃষ্টি থামারই নাম নিচ্ছে না, জানো, এত পরিমাণে বৃষ্টি। দেখো পুরো মানে মাঠগুলো পুরো জলে ভরে গেছে, ওই যে দেখো। তো এখন ছাতা মাথায় দিয়ে আসলাম। ভাবছিলাম আজকে কোনো ভিডিও করবো না, কারণ বৃষ্টির মধ্যে না কোথাও যেতে পারছি না কিছু করতে পারছি, সারাদিন ঘরের মধ্যেই বসে আছি। তো তারপর হাজব্যান্ড বাড়িতে আসলো ডিউটি থেকে, তো বললো যে কিছু একটা বানাও, তাহলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, ভালো মন্দ কিছু বানাও। ভালো হয় যে বাবু তো আগের দিন ময়দা সাদা তেল আনার ছিল, আজকে মনে হয় মাংস আনবে, আর আনবে সিমাই। তো ওরা খাবে মাংস দিয়ে, আমি খাবো সিমাই দিয়ে। তাছাড়া আমার সকালে তরকারি একটু আছে আলু দিয়ে, যে ঠিক আছে ঠিক আছে। তো গেছে, আসলেই বানিয়ে ফেলবো ঝটাপট, কারণ কি বৃষ্টি টিষ্টি হলে আবার ভালো লাগে না রাত করে। বৃষ্টি হলে ভালো, গরম হলে ভালো না। এই যে বাবু, তো চলো। আর দেখো আমার গাছে কত সুন্দর গোলাপ হয়েছে, এই দেখো দুটো। আর একটা কথা জানো, আমার চাপা ফুল গাছে, চাপা না কাঠগোলাপ বলে জানি না, সেখানে দেখো কড়ি এসেছে, এই দেখো কি সুন্দর। না মার খাবি কিন্তু, ঠাকুরের জন্য আমার মনে হয় এই কালারটা হচ্ছে গোলাপি, সাদাটা না, সাদাটা বেশি ভালো লাগে দেখতে। তো চলো সাদাটা আর একদিন নিয়ে আসবো। আর এই লক্ষ্মী জবা গাছে লক্ষ্মী জবা হয়েছে, ওই দেখো। তো চলো আজকে শর্ট ভিডিও বানানো হবে না, কারণ যা পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাদে আসার উপায় নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো। তো বন্ধুরা দেখো বাজার নিয়ে চলে এসছে। আর এই যে দেখো, এটা চিনতে পারছো কি? এটা হচ্ছে সিমাই। তো দেখো একদম চাউমিনের মতো লম্বা লম্বা, একদম ঝিরিঝিরি চিকন। এটা রোস্টেড ভাজা, আর ভাজা লাগবে না। তো এই যে দেখো একদম ঝিরিঝিরি, বেশিক্ষণ ফোটালে একদম পুরো ঘুটে যাবে। এই যে আর নিয়ে এসছে দুধ, এই যে আমুল গোল্ডের একটা প্যাকেট দুধ নিয়ে এসছে 500। আগে যদি জানতাম যে এসব করবো, তাহলে ঘোষের কাছ থেকে দুধটা নিয়ে নিতাম। হঠাৎ করে ঠিক হলো, যার জন্যে বাজার থেকে প্যাকেট নিয়ে এসছে। আরে পুরো ঠান্ডা, দেখো ঘেমে গেছে। আর এই যে সাদা তেল, আর নিয়ে এসছে চিনি, মাছ, চিনির মধ্যে একটা মাছি আটকে গেছে দেখো। নিয়ে এসছে চিনি, আর এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি, মেখে ঠোঙার মধ্যে ভরে রেখেছি, এই যে, তাহলে পুরো সফট হয়ে যাবে। আর এর মধ্যে আমি সেমাইটা বানিয়ে নিই তারপরে। আর দেখো কত সুন্দর সফট হয়েছে মাখা। আর আমার হাতে লুচি মানে তো একদম সেরা। নিজেই নিজের প্রশংসা করছি। অবশ্য হ্যাঁ, যে যে আমার হাতে লুচি খেয়েছে সবাই বলেছে তুমি খুব সুন্দর লুচি বানাও। আমিও খেয়ে দেখেছি, ভালোই হয়। তো দেখো আমি এখন কড়াইতে দুধটা ঢেলে দিলাম। ফুটবে না, এবার এর মধ্যে একটু জল মেশাতে হবে, কারণ দুধটা খুব গাঢ় আছে। ব্যাস আর নেই।
কত আশা করেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচি দিয়ে সেমাই খাবো, কিন্তু কপালটা এত খারাপ, সেমাইয়ের পায়েসটা না একদম বাজে হয়েছে। আজকে যে সেমাইটা কিনে নিয়ে এসেছে সেটা হচ্ছে লাচ্চা সেমাই, একদম চিকন সুতোর মতো। তো যেই দুধে আমি দিয়ে একটু নাড়িয়েছি পুরো মানে ফ্যানে ভাতের মতো হয়ে গেছে। আর যে কেনা দুধের প্যাকেটটা ছিল সেই দুধটাও কেমন যেন একটা গন্ধ মতো। তো আমি তো ওটা খাবো না, ওরা খাবে। তো আমি এমনিতেও লুচি অতটা ভালো খাই না, যখন গরম গরম মচমচে একটা দুটো ভাজা ওটাই খাই, ব্যাস, তারপর আর খাই না। আমার মানে ভাত না হলে চলে না। তো চলো, লুচি বেলা হয়ে গেছে, এখন ভাজা করছি। আর তোমরা দেখলে তো আমার হাতের লুচি কেমন সুন্দর ফুলকো ফুলকো হয়। আর সত্যি কথা বলতে লুচিটা আমি সত্যি সুন্দর বানাতে পারি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আমি যখনই বাবার বাড়িতে যাই আমি লুচি বানিয়ে সবাইকে খাওয়াই। আমার বোনেরা আমার হাতে লুচি খেতেও খুব ভালোবাসে। তো চলো, লুচিগুলো কত সুন্দর হয়েছে দেখো, পুরো মচমচে। তো চলো বন্ধুরা, এখন তো জমিয়ে খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।